জনম তোমার? কোন দেশেতে ঘর? কোন বনেতে বসত ছিল? হইছো এখন পর? বাজান কি রে? মনে আছে তো? কি? আমি কিন্তু ক্লাস 5 উঠছি। মনে আছে। অন কিন্তু আমারে নতুন বই খাতা কিনে দেওয়ান লাগবো। আচ্ছা, বুঝছি। হাল ধরাটা শিখবি কবে? হাল ধরুম রাঙ্গা শুক্রবারে। আমার মা মোয়া বানাই রে, কি মজা কি মজা। আসছস বাজান? এই হাত মুখ ধুইয়া খা। পাগল পোলা। ওই কি খুশি হইছো না? আমি কিন্তু ক্লাস 5 উঠছি। তোর গাছিরে জিগা বই খাতা কিনা দিব কিনা। এ তাহলে তুমি আছো কোন কামে? পাগল পোলা। পাগলা চাচা নতুন একটা তাল শিখাইছে, শুনবা? শুনো। কি দোল দিবা? খন্দকার সাহেবের নাতি মালা নিজ হাতে ফুলের মালা গাঁথছে। বিজয় মাতার মাঝিকে সেই মালা পুরস্কার দেওয়া হইবে। কি সুন্দর মালা! ওই মেয়ে ওই মালা একলা বানাইছে? তাই তো কইলো। বাপ রে, এত বড় মালা আমি হইলে পারতাম না। তুই হইলে ওই মালা কেউ নিত না, এটা খন্দকার সাহেবের নাতনির মালা মালা। পুরস্কারের রীতি এইবার হইতে প্রচলিত হইল। বন্দুক তৈরি, বাইশ শুরু, বন্দুক। নেন। আইছে প্রথম হইছে নবীনগর গ্রাম, পুরস্কার টেলিভিশন। দ্বিতীয় হইছে শিমলতলী গ্রাম, পুরস্কার র্যালি সাইকেল। তৃতীয় হইছে দুর্গাপুর গ্রাম, তৃতীয় পুরস্কার বেলজিয়ামের কাছের আয়না। সরুন আপনারা। বাজান! আমার বাজান! বাজান! আরে সরেন। বাজান! বাজান সাবধান, বাজান সাবধান, বাজান সাবধান। আল্লাহ রে, চিন্তার কোনো কারণ নেই, ভেতরে তেমন কোনো ক্ষতি হয়নি। মানুষের পাড়া পড়েছে তো, কদিন লাগবে ব্যথাটা সারতে। এই যে বাবা, পলাশতলা থেকে পথ চিনে ফিরে আসতে পারবে তো? পারমু। তাহলে চলো বাবা, তোমার হাতে কদাগ ঔষধ দিয়ে দিই। ডাক্তার বাবু, হাতে যে কোনো টাকা নাই। ছি ছি বৌদি, মাঝি আমাকে কতদিন বিনে পয়সায় নবীনগর নিয়ে গেছে। চিন্তা করো না, ভালো হয়ে যাবে। আসি, নমস্কার।
চলো বাবা, উঠে বসো। ও মজিদ মিয়া, আসসালামু আলাইকুম। আদাব। বায়না যাচ্ছ নাকি? যে নানজিনা যাইতেছি। শেষ হলে আমার সাথে একটু সাক্ষাৎ করো। কি গাছ কাটানো লাগবো? করই, অনেক বড় গাছ। আচ্ছা। আমারও কিন্তু একটা করই গাছ আছে। ওইটার কথাই মনে হয় তোর বাবা বলল। আরে, আমার গাছ কাটবো কেন? নৌকা নেই, আয় রোজগার নেই, পয়সা লাগে না সংসার চালাতে। আমার গাছ কাটবো কেন? আরে আরে, কোথায় যাচ্ছিস? আরে দেখো তো। আমার গাছ কাটবো কেন? আরে দেরি হয়ে যাচ্ছে তো। বাবা রে, সেই কথা তো আমি তোর বাবাকে জিজ্ঞেস করিনি, তুই বাড়ি গিয়ে জিজ্ঞেস করিস। এখন চল, ওষুধটা নিয়ে যা। আয় আয়। এই যে শুনছো, আমারে কও ওই গাছ থেকে কতগুলি ফুল পেড়ে দাও না, আজ আমাদের মালি আসেনি। তুমি মালা না? তুমি আমাকে চিনো? 22-এর দিন তুমি ফুলের মালা দিছিলা না? হ্যাঁ। আইজও মালা গাঁথবা? হ্যাঁ, আমার মালা গাঁথতে খুব ভালো লাগে। আইসকা ফুলের মালা কারে দিবা? কাউকে না, এমনি। তুমি চাইলে তোমাকে দিব, নেবে? আমার সময় নাই, গুদারা ধরা লাগবো, নদী পার হওয়া লাগবো। চাচা, নাও সারেন। গোদারার নাও কইলেই সারণ যায় না। মানুষ আসুক, নাও ভরুক, তার আগে নাও সারণ যাইব না। মানুষ যে কখন আসবো? তার কি ঠিক আছে? কার যে কখন ওপারে যাওনের সময় হইব জানি শুধু একজন। হুজুর, রাজকন্যে, এ কি অঘ্রাণ মাসে শাওনের মেঘ কেন? কে মেরেছে, কে বকেছে, কে কি বলেছে বলো তো? তার গরম ভাতে ঢেলে দেব ঘি। ফুল পেড়ে দেয়নি। কে? কার এত বড় সাহস? চিনি না, অন্য গায়ের ছোট্ট ছেলে, হাতে কাগজের ঠোঙ্গা। গুদারে ধরবে বলে চলে গেল। পাহলোয়ান, হুজুর। গুদারা ঘাটে যাও, ধরে নিয়ে এসো এক্ষুনি। জি হুজুর। ওই যে একজন আইতাছে। তুমি রাজকন্যার ফুল তুইলা দাও নাই, তাই না? রাজকন্যে? ওর নাম মালা না? আরে কি করতেছেন? ছাড়েন। আরে চাচা, দূর বোকা, চেঁচাও কেন? মিঠাই খাওয়াইতে নিয়ে যাইতাছে। রাজকন্যে, অপরাধ হুকুম অমান্য করেছিলে তো, এবার শাস্তি ভোগ করো। ওই সবগুলো মিষ্টি এখন তোমাকে একা ভক্ষণ করিতে হইবে। এবার বোঝো মজা। রাজকন্যে, একটা জরুরি বিচার আছে, ঘুরে আসি। কি হলো? খাও খাও। হ্যাঁ, কিরে লালু, ভাইজানের কি দশা? এই যে ওষুধ। তোমার চাল ডাল তেল নুনের কি দশা? দশা নাই। আচ্ছা, মারে কমনে দিয়া যাইতে। ভাইজান রে কোষ,
আমি আর ময়না দোয়া করছি আচ্ছা ময়নার এর সাইডা তো কোনোখানে যাওয়ার কোনো জো নাই, মন খারাপ করে। কি ব্যাপার রাজকন্যে, এই ভর দুপুরে রোদের মধ্যে বসে আছো কেন? নাওয়া খাওয়া হয়নি? ছেলেটা দৌড়ে পালিয়ে গেল যে। কি সাংঘাতিক! পাহলোয়ান, হুজুর। আল্লাহ রে 10 গ্রামের মানুষটারে খাইছে আমারে। মৃত্যুঞ্জয়ী ডাক্তার কয়, 2 দাগে একদম চাঙ্গা। এটা কি হাসন মাঝির বাড়ি? যে আহেন, আমি হাসন মাঝি। নমস্কার। আদাব। আপনি কেরা? ওর কাছে আমার পরিচয় আছে। ওর কাছে পরিচয়? মিষ্টিগুলা রাখেন, কিসের মিষ্টি? সেটাও তার জানা আছে। বাপুরে, ওদিকে যেও না যেন, বিপদ হবে। যাই, নমস্কার। আদাব। ঘটনা কি রে লালু? কি রে, কি হইছে? ফুল পাইরা দেই নাই তো, তাই মিষ্টি খাওয়ানোর শাস্তি ছিল। আহ, পলাই আইছি। মিষ্টি খাওয়ায় শাস্তি দে কারা? রাজকন্যে। বুঝছি। এই, আমার তো ভালোই মনে হইতেছে। শাস্তির বদলে মিষ্টি। ওর একদিন আইন না তোর দোলনায় দোল খাওয়াই দিস। ওই গাছ কি আর থাকবো? ও মা, আমার গাছ নাই, কাটা ফেলাইবো। আল্লাহ রে, আমি তো ভুলে গেছিলাম। আরে দূর, কেরা কইছে তোর গাছ কাটবো? গাছ কাটন ছাড়া তো আর কোনো উপায় দেখি না লালুর মা। হাজার হাজার টাকা লাগবো নৌকা বানাইতে, অত টাকা আমি কই পামু? বাজান, তরে আমি আর একটা গাছ লাগাইয়া দিব মনে। লাগবো না তোমার গাছ। বাজান, একটা মিষ্টি খা। খামু না। আল্লাহ রে, চাচা, কি এইটা দিয়ে ভালো বইটা হইব। ওইটাই আগে কাট। ও মজিদ ভাই, নৌকা কেমন হইব? খুব পাকা গাছ, নৌকাটা জব্বর হইব। নোহার মতো টনটনা গোলই হইব। তাহলে বিসমিল্লাহ কে শুরু করো। চাচা জোরে বাজাও, অনেক জোরে বাজাও। কেন, গাছে বুঝি কোপ পড়ছে? আরো জোরে বাজাও, আরো জোরে বাঁশি বাজাও। বুঝছি। কোয়েল যায় কোপ পড়ছে। বাঁশি বাজাও, অনেক জোরে বাজাও, অনেক জোরে।
বাজান, নাওয়ের মধ্যে তোর ভালোবাসার চিহ্ন রেখে দিলাম। রাগ করিস না। যেই গাছে তুই দোল খাইতি সেই গাছের নৌকার গলুইতে উপর হইয়া শুইয়া গাঙ্গের পানি নিয়ে খেলবি। মা, তেল দাও, গোসল করমু। দিতেছি বাবা। মা, তোমার গলার হাসুলি কই? কদিন পরে কিনা দেবো নে বাজান। ওই হাসুলি বেচার টাকা দিয়েই তো নাওটা বানাইলাম। এইবার বইটা ধরা শিখ। আমার গাছে দোল খাওয়া ডাল দিয়ে তুমি এই বইটা বানাইছো, আমি সব দেখছি। আমি যে গরিব বাজান, সব ঠিক হয়ে যাইব ইনশাল্লাহ। কালি গাঙ্গে নৌকাটা নামামু। কাল কেন, আইজি নামাও, চলো আমি ধাক্কা দিয়ে দিতেছি। ওই নৌকা আমার গাছ খাইছে, তোমার হাসুলি গাইছে। ওই নৌকা আমি জীবনেও চুয়া দেখবো না মা। লালু, ওরে লালু, তোর তো হাত খুইলা গেছে। এত ভালো হইলো কেমনে? গাছের সাথে বাজাইতাম যে। ও দাঁড়া দাঁড়া। তখন পৃথিবীর সব কিছুই ভালো লাগে। ফুল, চাঁদ, তারা, জোছনা, অন্ধকারও। আমার এখন উড়ে যেতে ইচ্ছে করছে, পাখির মতো ওই আকাশে, কাউকে সঙ্গে করে। কাকে? এই ভালো লাগা, এই ভালোবাসা, এই প্রেম আমার হৃদয় ঘরেই থাকুক, খুব যতনে। ভাইসো, এবারের পুরস্কার আরো আকর্ষণীয়। তৃতীয় পুরস্কার একটি ন্যাশনাল রেডিও। দ্বিতীয় পুরস্কার 21 ইঞ্চি রঙিন টেলিভিশন। প্রথম পুরস্কার 50 সিসি হুন্ডা মোটর সাইকেল। শোনো রাজকন্যা, লালুদের নৌকা আসেনি? এত দূর থেকে তো কিছুই দেখা যায় না। আমার মন চাইছে লালু জিতুক। সে কি রাজকন্যা, আপনি তো কোনোদিন কোনো পক্ষ নেন না। মালাটা ওর মাকে দেবে যে, তাই। কিরে, তোরা নৌকায় উঠলি না? তালুকদার সাহেব, আমরা যতবার নৌকায় উঠছি ততবারই তো হারছি। আমরা তো কুফা, এই জন্য নৌকা তো উঠি নেই। আরে দেখ, লালু কি পারবো একলা নৌকা সামলাইতে? পারবো পারবো, ওর মনে সাহস আছে। ওর মনে জোর আছে। ভাইসো, বিশেষ ঘোষণা,
এবার পুরস্কার প্রদান করবেন আমাদের 10 গ্রামের গৌরব সখীপুরের খান সাহেবের একমাত্র পুত্র বিলাত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খান। বন্দুক এসে গেছে, এই বাইসার দল প্রস্তুত হও, সকলে দেখো, নামো। হ্যাঁ, মাসি ভাইরা, আল্লাহ দোহাই লাগে, ধরে টানো, আরো জোরে। মাসি ভাইরা, আরো টানো, আরো জোরে। মাসি ভাইরা, আল্লাহ দোহাই লাগে, আরো জোরে টানো।
রাজকন্যা কারা জিতলো কে জানি কিছুই বুঝতে পারছি না তো। দারুণ খবর, দারুণ খবর, বিজয় হয়েছে ময়ূরপঙ্খীরা। রাজকন্যার হাত থেকে ফুলের মালা গ্রহণ করবেন লালু ভাইসা। মালাটা মার গলায় পরাবে তো? জি, আমার মা এই মালাটা আপনার লিগে বানাই দিছে। পরিয়ে দাও। জি, পরিয়ে দাও। মালা বদল, বিয়া হয়ে গেল গা তো। হ্যাঁ, না 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 না, আপনি মালা পড়া দিলে তো হব না। কেন? যে মালা গাচ্ছে সে পড়া দিলে পরবো, নালে ঘরে সাজা রাখবো। কি একখান কথা, সে আইব তারে মালা পরাইতে, আমি যে মালা খান জিতে আনলাম তার কোনো দাম নাই। ইস, তিনি যারা একলাই নৌকা চালাইছে, কতজনের ভাগ আছে এই মালার উপরে, তাগো দিছ। সকলেই জানে আমি হাল ধরছি তোমার গলায় মালা পরামো দেখা, কারো কোনো দাবি নাই। প্রথম পুরস্কার মোটর সাইকেল তাকে দিয়ে দিছি না, এই মালা শুধু তোমার। আচ্ছা হইছে, আমার মালাটা হাতে দে। না, গলায় পরো। যার মালা সে দিলে গলায়, তুই দিলে হাতে। ওরে আল্লাহ রে, তারে আমি এখন পামু কই? রাইত হয়ে গেছে না। কাল নিয়ে আবি, সর ভাত সরামু। কি মুশকিল। ও রাজকন্যা, মালা কি সারা রাত গলাতেই থাকবে? ও এখনো গলায়? খেয়ালই করিনি। খুলে রাখলাম, এবার শান্তি? আবার হাসছো কেন? মালার জন্য না গো, ওই কথাটা ভেবে। কোন কথা? ওই যে একটা ছেলে বললো না মালা বদল, বিয়ে হয়ে গেল তো। মানুষ অদ্ভুত। বিজয়ী হইলে 3 বিঘা জমির যে ঘোষণা দিছিলাম, এইটাই হইল সেই জমি। আজ থেকে এই জমি তোমাদের। এই থামো থামো থামো, পুরস্কার ঘোষণা কিন্তু শেষ হয় নাই। 30 বছর পর কুসুমপুর গ্রাম বিজয়ী হয়েছে, আর এই সব কিছু সম্ভব হয়েছে এই লালুর কারণে। তাই লালুর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। ওই বাজারে আমার 100% জমির উপরে নতুন দোকান ঘরটা আছে না, ওইটা আমি লালুরে দিয়া দিলাম আজ থেকে। কুসুমপুর গ্রামের সম্মান হলে তুমি বাহাদুর। এই আনন্দের আয়োজন করো, বাদ্য বাজাও।
রাজকুমার, 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 সখী, কেমনে সহিব আমি, কেমনে না কহিব কথা, কেমনে সখী, কেমনে? রাজকুমার, 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 শয়নে স্বপনে জাগরণে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, কিন্তু বিধির নিষ্ঠুর বিধান, তুমি আমার নও। ভুলে যাও রাজকুমার, ভুলে যাও, ক্ষমা করো। না 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 না, এ হবার নয়। তুমি বিহনে আমার হৃদয় শুষ্ক মরুভূমি। তুমি আমার ফুলের বাগানে অজস্র গোলাপ, পরি, রাজকন্যে। তোমার ভালোবাসার ঘ্রাণে আমার শুষ্ক হৃদয় হয়ে ওঠে প্রেমের জলস্রোত। না, চুপ করো, চুপ করো রাজকুমার, চুপ করো। রাজকুমার, আমি তোমার ভালোবাসার অযোগ্য। না, আব্বা হুজুর ঘোষণা দিয়েছেন, আমার সাথে যদি তোমার পুনরায় দেখা হয়, তোমার গর্দান কেটে নেবেন। রাজকুমার, পরীর সাথে মানবের প্রেম এ হবার নয়। তুমি ভুলে যাও রাজকুমার, ভুলে যাও, ভুলে যাও। রাজকন্যা! লালু, মনের ভুলে যে ভুল, তার বিচার কি? জগতের ভুলের বিচার আছে, মনের ভুলের বিচার নাই। তার সাজা জীবনভর। জীবনভর? ভুলের সাজা সুখের কাঁটা দিয়ে ভরা। ব্যথাও লাগে, সেটা যাওয়ানো যায় না। তোমার মতন অনেক বড় গৃহস্থের মাইয়া ছিল ময়না। আমি হতচ্ছাড়া, মনের ভুলে মনের মধ্যে ঘর বানাইছিলাম পীড়িতের। বাবা মার জগৎ ছাইরা সেই রঙিন ঘরে উইরা আইসা বাসা বাঁধল ময়না। আমি হতচ্ছাড়া, অভাবে অভাবে ওষুধ বিনা যাওয়ার আগে হাত ধইরা কইছিল, আমারে সাইরা যাইও না কোনোদিন। যাই নাই ময়না, তোমারে সাইরা কোনোদিন যাই নাই, যামু না।
চাচা, তুমি তো একটা খবর পাইছ, কেউ যদি খবরটাও না পায়। কাল যা দেখালে ভাই, দারুণ। নবীনগরের ধাক্কা খেয়েও কিভাবে তুমি সামলে নিলে? খালি বাটি তো ফিরাইতে নাই, তাই মা কিছু মুড়ি মুরকি নাড়ু আর মোয়া দিছেন। নেন। তো মাতৃভক্ত, মায়ের গলায় যখন মালাটা পরালে, কি বললেন মা? মা তো মালা পরেন নাই, তিনি বলছেন যার হাতে গড়া মালা তিনি পরাইলেই পরবেন। না না না, সে কি করে হয়? আমি গেলেই হয়। যাবো আর ওর মার গলায় মালা পরিয়ে দিয়ে চলে আসবো, ব্যাস। উপযুক্ত নিমন্ত্রণ ছাড়া আমরা তো কখনো কোথাও যাই না রাজকন্যা। জলজান্ত মানুষ তোমার সামনে বসে নিমন্ত্রণ করছে, এর চাইতে উপযুক্ত নিমন্ত্রণ আর কি হতে পারে? মা চাইছেন। মা মানে বোঝো বুড়ো। আচ্ছা, তোমাদের বাড়িটা দেখতে কেমন? সোলার ঘর, সনের চাল, পুরান বাড়ি। গাছপালা আছে নিশ্চয়ই অনেক? খুব সামান্য কিছু আছে, নদীর পাড়ে তো। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। যে কুসুম। জি। পাহলোয়ান, হুজুর। তুমি সঙ্গে যাও, ওরা ছেলে মানুষ। জি। কারে নিয়ে আইলি রে লালু? তোর সঙ্গে রে কেনা? মানে আমার। তোর কেনা? বউ। তুই কবে বিয়ে করলি? না মানে গোপনে করছে, প্রকাশ হয় নাই। আপনিও গোপন করে রাখেন। হ্যাঁ? যে কি যে দিনকাল পড়লো রে বাবা। ওই কথা কইলেন কেন? তো কি হয়েছে? এখন তো সকলে আমারে জিগাইবো। বলবে তুমি আমাকে বিয়ে করেছো। পরিচয় জিগাইবো তো। বলবে খন্দকার সাহেবের নাতনিকে তুমি বিয়ে করেছো। আল্লাহ রে, মাইশা তো আমারে পাগল কইব। তুমি তো পাগলই। আর কদ্দূর তোমাদের বাড়ি? ওই তো আইসা গেছি, চলেন। লালু, জি তোর লগে যায় কেনা? ইয়ে, উনি হইতেছে লালুর বউ। আল্লাহ রে, তোমার পরে কইতেছি চাচা। ইয়ে শোনেন, লালুর বউ। আর পানি ছিটাইতে হইব না। আরে হইছে হইছে মা। বাইসে থাকো মা।
বাইচা থাকো। একবারে ধরে নিয়েছ। ধইরা না, আমি নিজেই আইছি। নেন, এবার মালাটা পইরা নেন। লক্ষ্মী মা। কি অন খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। আমারে তুই আগে কবি না? অহন আমি কি খাইতে দেই? অত চিন্তার কিছু নাই। ওই যে মোয়া পাঠাইছিলেন, হ্যাঁ। থাকলে ওইগুলাই দেন। হ্যাঁ, খারাপ খারাপ দিতেছি। বাড়িটা এমন করে রেখেছো কেন? গরিব মানুষ। গরিব থাকে গাধারা, আর অলস হদ্দ যারা তারা। তুমি কোনটা, গাধা না অলস? এই দুটার কোনোটাই না। তিনি অভিমানী, জানেন খালি রাগ করতে। মাঝির পোলা না পড়ে আছে বাড়ির সামনে, তিনি ঢাকর ঢাকর ঢোল বাজান। ওই নৌকাটা তোমার? না, বাজানের। তিনি বাইসা নেই। ওর গাছ কেটে নাও বানাইছে তো, তাই কোনোদিন শুয়ে দেখে নেই। দেখছো কাণ্ড। চলেন তো দেখি। ওই কথা কইতে গেলা কেন? কমই তো। এত সুন্দর নৌকা থাকতে মাঝির ছেলে ঢোল বাজায় না? খুবই দুঃখ পেলাম মা। তুমি একটু লালুরে বুঝায় কইও মা, তোমার কথা শুনবো। হা কইরা দাঁড়ায় আছো কেন? এদিকে আসো। কাল থেকেই নৌকা চালাইবা। সনের ঘরে মা থাকে, জুয়ান পোলা, লজ্জা নাই? সংসার সাথে তৈব না, তাই না মা? এটা তো আমার মনের কথা মা। আমারও মনের কথা। সংসার হইব ভরভরস্ত, টিনের চাইরচালা ঘর, টিনের রসুইখানা, উঠানে মুরগি, নদীতে হাঁস, লাল দুইখান দুধেল গরু, তাই না মা? তাই তো মনের কথা ছিল মা। এখন হইব, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। বাহ, কি সুন্দর গলুই। তুমি যে গলুইটা শুইলা, এটা দেখে আমার মনে একটা স্বাদ জাগছে মা। কি মা? তুমি যখন বসে আসবা, তখন এই গলুইতে পয়সা কাং পার হইবা। আচ্ছা, আমারে কথা দাও মা। কথা দিলাম। বউ সাইজা এই গলইতে বৈশা গাং পার হমু। মাকে আমার খুব ভালো লেগেছে। তোমাকে আর যেতে হবে না। আচ্ছা, আমি যাই। তোমার যখন ইচ্ছা হবে চলে আসবে, গল্প করব। আমার ভালো লাগবে। আচ্ছা। আসি। রাজকন্যা, আপনার কোনো কষ্ট হয়নি তো?
না, দুনিয়ার পথ নানা খানাখন্দে ভরা, পা ফেলতে হয় বুঝ করে। চলেন। রাজকন্যে, আমার মনে হয় আপনি ভুল করছেন। না, আমি কোনো ভুল করছি না। ওর যা আছে তা আমার নেই। ওর মায়ের আদর, স্নেহ, মায়া, মমতা, আরও সরলতা, শ্রদ্ধা, সম্মান, মুহূর্তে হৃদয় জয় করার ক্ষমতা যদি আমার শূন্যতা পূরণ করে, তাহলে ভালোবাসতে দোষ কি? আমারে কইলি হইল, বিয়া না হইলে কোনো মাইয়া নিজ মুখে নিজের বউ কয়? সে কইছে, আমি কি করব? কালি তুই বউ নিয়ে আবি। ওরে মা, আমি তো পাগল হয়ে যাবো। কইলাম তো বিয়া করি নাই। আমার মরা বাপের কসম, তোমার কসম, আল্লাহর কসম, আমি বিয়া করি নাই। এবার হইছে? হ বাজান, হইছে। আহারে, কত ভালো মাইয়াটা, কি সুন্দর মামা কইরা কথা কইল, কি সুন্দর কইরা কইল। টিনের চারচালা ঘর, টিনের রসুইখানা, উঠানে মুরগি, নদীতে হাঁস, লাল দুইখান দুধাল গরু। বিয়া না হইল, অন্তরে তোর বউ হয়ে গেছে। তুই এক কাম কর, কাইলি বিয়ার প্রস্তাব নিয়ে যা। তাদের উচ্চ বংশ, বড় বাড়ির মাইয়া, এই ভাঙা ঘরে বিয়া দিব কেন? জুয়ান পোলা, কামাই করে ঘর বানাই নিবি। এখন বিয়া না হোক, কথাটা পাকা হয়ে থাক। আহারে, মনটা চাইছিল তখনই বউ কইয়া বুকে জড়ায় ধরি। তুই কাইলি বিয়ার প্রস্তাব দিবি। আরে মা, এটা হইব না। ওইব, আমার মন কইতাছে তুই কাইলি যাবি। আমি পারুম না। যাইতেই হইব, আমার কসম। ই আল্লাহ মা, তোমার কসম দিও না। তাইলে মনে কর তোর মা মরে গেছে, তখন আর কসমের কিছু থাকলো না। কি কয়? আল্লাহ রে, এটা তুমি কি কইলা? সর্বনাশ হয়ে গেল তো। কেমনে কি কমো? তুমি মাতৃভক্ত, মা বলেছেন, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ। তোমার মতো এমন মাতৃভক্ত ছেলে আরেকজন খুঁজে পাওয়া মুশকিল। এই জন্যেই তোমাকে আমার খুব পছন্দ। তোমার মধ্যে দারুণ সম্ভাবনা আছে। তোমার পক্ষে অনেক কিছুই জয় করা সম্ভব, কিন্তু তোমার হাতে 22-এর পুরস্কার তুলে দিয়েছিলেন যিনি, তিনি বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খান। তাকে রাজকন্যা পছন্দ করেন, ভালোবাসেন। খান বাহাদুর রায়হান খানকে রাজকন্যা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এমন কথা তো রাজকন্যা আমারে কখনো বলেন নাই। আমার সাথে এমন ভাবে আচরণ করছেন, এমন ভাবে মিশছেন, বলবে তুমি আমাকে বিয়ে করেছো, এমন ভাবে কথা বলছেন। তোমার মতো মানুষকেই তো ভালোবাসা যায়। আমারে এমন এমন স্বপ্ন দেখাইছেন। বউ সাইজা এই গলইতে বৈশা গাং পার হুম, যে স্বপ্নে আমি ছাড়া আর কারো অবস্থান দেখি নাই। এটাই তো রাজকন্যার স্বভাব। যখন যার সাথে মেশেন, সরলভাবেই মেশেন। রাজকন্যার এই সরলতাকে তুমি ভালোবাসা ভেবেছ, নিজেও ভালোবেসে ফেলেছ। তবে তোমার এই ভালোবাসাকে আমি সম্মান করি, কিন্তু তুমি রাজকন্যার সরলতা দেখেছ, কঠোরতা দেখনি। তোমার প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তিনি রাগ হয়ে
খান বাহাদুর রায়হান খানকে বিয়ে করে ফেলবেন, কিন্তু তোমার মতো যুদ্ধজয়ী ছেলের ভালোবাসাকে আমি হেরে যেতে দেব না। আমাকে কিছুদিন সময় দাও। আমি রাজকন্যাকে যেভাবেই হোক রাজি করাবই। ততদিনে তুমিও নিজেকে প্রস্তুত করো, যাতে তুমি রাজকন্যার অহমিকাকে ভেঙে দিতে পারো। তবে অনুরোধ, এ কথা কেউ যেন জানতে না পারে। আরো অনুরোধ, এই সামান্য কটা দিন তুমি রাজকন্যার সাথে যোগাযোগ রাখবে না, কারণ রাজকন্যার সামনে গেলে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। আর এই মানসিক দুর্বলতাই তোমার ভালোবাসা, তোমার মায়ের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াবে। বলো, আমার অনুরোধ তুমি রাখবে? আমি রাজকন্যার সাথে দেখা করবো না, তার চোখের দিকে তাকাবো না, কোন রকম চোখাচোখ রাখবো না। মায়ের কসম। লালু, আরে লালু, কখন এসেছিলে? কি হলো? কখন এসেছিলে? আরে দাঁড়াও না। এই লালু, কি হয়েছে তোমার? আরে কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, বসে কথা বলি। এমন করছো কেন তুমি? হ্যাঁ, আজ মাতৃভক্তকে একটু অন্যরকম লাগলো। এলো, তোর কথা জিজ্ঞেস করলো, তুই নেই শুনে চলে গেল। আমি বসতে বললাম মালা এক্ষুনি চলে আসবে, তুমি বসো, কিন্তু বসলো না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, শুধু বলল কিছুদিন নাকি এদিকে আসবার সময় হবে না। আর কিছু বলেনি? না, ওর কথা বাদ দে। দারুণ খুশির খবর আছে। কি? ওই যে সখীপুরের খান সাহেব আছে না, তার একমাত্র ছেলে বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খানের সাথে তোর বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি তো খুব খুশি। তুই কি বলিস? হ্যাঁ বলে দে। আমাকে একটা দিন সময় দাও নানা। অবশ্যই, ভেবে বল, বিয়ে বলে কথা।
মা খাইছো মা? লালু দেখ কেরা আইছে। আরে লালু ভাত ফেলায় কই যাস? এ লালু, লালু, কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো। কি করেছি আমি? কি আমার অপরাধ? কথা বলছো না কেন? আরে মা, খান বাহাদুর রায়হান খানের সাথে আমার যে বিয়ের প্রস্তাব এসেছে, এই বিষয়ে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো না। পাহলোয়ান, হুজুর, সখীপুর যাওয়ার ইন্তজাম করো। নাও নিয়ে কই গেছিলি? দর্জির দোকানে গেছিলাম। ওখানে কেন? বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। একটা ভালো কাপড় চোপড় আছে আমার। নতুন পায়জামা পাঞ্জাবি বানাইতে দিছি। তৈরি হলেই যাবো। একজন মুরব্বিও তো লাগবো। ঘর দুয়ার ঠিক করুন লাগবো তো। ভাঙা ঘরে বউ তুলমু কেমনে? তা তো ঠিকই, কিন্তু মায়াটার সাথে অমন করলি কেন? কি হইছে? খিদা লাগছে, বাদ দাও। মায়াটা কিন্তু খুব কষ্ট পাইছে। আল্লাহ রে, খুব খিদা লাগছে মা। খাইতে দাও, নাহলে কিন্তু পানি খেয়ে থাকবো। আরো চিন্তা করে সিদ্ধান্ত দিলে হতো না? এখন আপনার মনের মধ্যে যে কষ্ট হচ্ছে, আমারও তো জানার অধিকার ছিল কি আমার ভুল, কি আমার অপরাধ, কি আমার অন্যায়। যে মানুষ মন বোঝে না, আবেগ বোঝে না, ভালোবাসা বোঝে না, তার
তার জন্য অপেক্ষা করে লাভ কি? জোরে, আরো জোরে, আরো জোরে বাঁশি বাজাও চাচা, আরো জোরে বাঁশি বাজাও, আরো জোরে বাঁশি, আরো জোরে বাঁশি বাজাও। তুই একটা ছাগল, বলদ, আস্ত গাধা। আমার ভালোবাসার ময়না ওইখানে ঘুমাইতেছে। আমি সারাক্ষণ বৈশা পাহারা দেই, কেউ যেন ময়নার ঘুম ভাঙ্গাইতে না পারে। ফিস ফিস কইরা কথা কই, বাঁশিতে সুর তুলি, ভালোবাসার সুর। তোর ছোটবেলার ভালোবাসার খেলার সাথী ওই গাছ এখন নৌকা, নৌকাটাই তো গাছ। তারে দূরে রাখোস কেমনে? ভালোবাসা দূরে রাখলে প্রেম হয় না। যা নদীতে নৌকা ভাসাইয়া দে, বুকে জড়াইয়া ধর, দেখবি মালা বউ হয়ে আইসা তোর আন্ধার ঘরে বাতি জ্বালাবো। হ, স্বপ্ন কোনোদিন সত্যি হয় মা? স্বপ্ন পাইলি কই বাবা, সবই তো সত্যি। সাইডসালা টিনের ঘর, দুধেল গরু, টিনের রসুই ঘর, এই সত্যি আমি কই পাবো মা? আমি তো কোনো পথ দেখি না। আমি দেখামো পথ, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে কই যাবো মা? মায়ের সঙ্গে যাবি। হায়, এবার চোখ খুলবা যান। এইখানে কেন মা? এই নাও, গাঙে না ভাসলে বৌসাজ্জা কেমন করে গাং পার হব মালা? লালু, বাজান, ও বাজান। বাজান, বাজান, যেই গাছে তুই দোল খাইতি সেই গাছের নৌকার গলুইতে উপর হইয়া শুইয়া গাঙ্গের পানি নিয়ে খেলবি। আল্লাহ রে, বাজান, বাজান, তুমি ঘরে যাও মা।
হ্যাঁ ও মাঝি, নাওয়ের মাঝি, নৌকার গোলই বুকে জড়াইয়া গাঙ্গের পানি লগে খেললে হইব, সংসার সাজাইতে হইব না? সাইয়া দাহ কি বইটা হাতে নাও, শক্ত কইরা ধরো, গাঙ্গে বইটা মারো। তোমার গলার হাসুলি বেচা বাজার নৌকা বানানোর খরচ জোগাড় করছিল। আইজ আমি সেই নৌকা চালাইয়া তোমার গলার হাসুলি কিনে আনছি। নাও মা, পড়ো। আজ তোর বাজান বাইসে থাকলে কি যে খুশি হইতো, কইতো দেহ লালুর মা, তোমার পোলা কত ডাঙ্গুর হইছে। তুমি খুশি হও নাই মা? খুশি হইছি, কিন্তু মন ভরে নাই। কেন মা? ঘরে যে তোর বউ নাই। আল্লাহ রে, আরে সেই জন্য তো আরো বেশি বেশি আয় উপার্জন করতে হইব। আর কয়টা দিন সময় দাও, ঘর বাইন্দা নেই, তারপর বউ নিয়ে আসমো। সুন্দর লাগতেছে না? হ্যাঁ বাজান। মা, ও মা, কিরে বাজান? গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্ধো, আজ সবাই একসাথে খামো। আইসা বাজান। দাদা গো তোমার হাত ধরিয়া কই এবার বিয়া না করাইলে দেশে থাকবার কি চাচা, সবাই খুব ফুর্তিতে আছো মনে হয়?
তোমারে দেখতে অনেক সুন্দর লাগতেছে, একেবারে রাজকন্যার মতো। তোমার হাসিতে ঝনঝন করে সুর বাজে। তাইলে আনন্দে ঢোল বাজাও, গীত গাও, নৃত্য করো। সবই কর্ম বিয়ার দিনে। কিরে লালু, কার লগে কথা কস? মালার লাগে। মালা রে পাইলি কই? এই যে আরে বেটা, তুই তো দেখি আমার সাথে বড় পাগল। নে ভাবি রে কবি ন্যাপথলিন দিয়া যত্ন করে তুইলা রাখতে, বিয়ার দিন সুবাস বাইরিব। বাহ, আল্লাহ রে, কি সুন্দর বাড়ি। তুমি খুশি হয়েছো না মা? এই নতুন বাড়ি, দুধের গরু, শাড়ি গয়না, এত কিছু থাকতে আমার মন ভরে নাই। মালারে বউ করে নানা পর্যন্ত এই ঘর হাসবো না। তাড়াতাড়ি মারে নিয়ে আয়, আমার শরীরটাও ভালো না, কখন কি হয়ে যায়। আমি সংসার তোর হাতে তুলে দিতে চাই। তোমার কিচ্ছু হইব না মা, তো এইবার যাবো। এত বড় বংশ, কত মান সম্মান তাগো, একলা বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়াটা তোর ঠিক হইব না। তালুকদার সাহেবরে সাথে নিয়ে যা। তালুকদার সাহেব আমার বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে রাজি হইব না। তাইলে কার নিয়ে যাবি? তুমি চলো চাচা। হ্যাঁ, আমি যামু? কেমনে? ময়নারে থুইয়া আমি কোনোদিন কোনোখানে যাই নাই। বাজান বাইসা থাকলে তো তিনিই যাইতেন। তুমি আমার বাপের মতো। না করো না চাচা, চলো আমার লগে, চলো চাচা। ময়না, তোমারে ফালাইয়া একবার যাই লালুর লেখা। যাই ময়না, তুমি না কইরো না। আরে মাতৃভক্ত যে, এসো এসো, খুব ভালো দিনেই এসেছো। আজ বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খানের সাথে মালার পান চিনি হয়ে গেল। এইটা আপনি কি কন? আপনি তো আমার কথা দিছিলেন মালারে বুঝাই শুনে রাজি করাইবেন, ততদিনে আমি আমার প্রস্তুত করবো। আমি তো প্রস্তুত হয়ে আইছি। এতদিন তোমার তো কোনো খোঁজ খবরই ছিল না। আমি তো ভেবেছি তুমি সবকিছু ভুলে গেছো, ভালোবাসার মোহে জড়িয়ে আবেগে চলেছ। যাও যাও, ভেতরে যাও, রাজকন্যার সাথে দেখা করে এসো। তোমাকে দেখলে রাজকন্যা খুশি হবেন। কুসুম, কুসুম, এই কুসুম, জি নানা যান। মাতৃভক্তকে রাজকন্যার কাছে নিয়ে যাও। যাও যাও। আসেন। অত দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো।
হীরের আংটি দেখেছো কখনো? কে দিয়েছে জানো তো? খান বাহাদুর রায়হান খান, ব্যারিস্টার। ব্যারিস্টার কাকে বলে জানো তো? আমার কে আছে বলো? কেউ তো কোনোদিন এসে আমাকে বলেনি, মালা তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি। মজার কথা কি জানো? আমি একজনকে পছন্দ করতাম। তাকে যখন ভালোবাসার কথা বলতে গেছি, তখন সে আমার সাথে কথা না বলে মুখ ঘুরিয়ে চলে গেছে। তবু অপেক্ষায় ছিলাম অনেক দিন। আপনি আমার সাথে চালাকি করছেন, মিথ্যা বলছেন, অন্যায় করছেন, অনেক বড় অপরাধ করছেন। আমি যতক্ষণ মালার ঘরে ছিলাম ততক্ষণ তার চোখ দিয়া পানি ঝরছে। এই পানি শেষ না। যতদিন মালা বাইচা থাকবো ততদিন মালার চোখ দিয়ে পানি ঝরব, আর প্রতি ফোঁটা পানি অভিশাপ হইয়া আপনারে কুইরা কুইরা খাইব। আমি চাইলে মালার এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাইতে পারতাম। কেন নিলাম না জানেন? কারণ আমার মা আমারে শিখাইছে সম্মানিত মানুষকে অসম্মান না করতে। যদিও এখন আপনি সম্মান পাওয়ার যোগ্য না, আমি যে কষ্ট পাইছি তার কোনো শেষ নাই। আমার প্রতিটা নিঃশ্বাস আপনি যতদিন বাইচা থাকবেন আপনারে শান্তিতে থাকতে দিব না। মালা আমার মায়ের কথা দিছিল, বিয়ার দিন বউ সাইজে আমার নৌকার কলইতে বৈশা গান পার হইব। সামনের শুক্রবার মালার বিয়া। ওই দিন মালারে আমার নৌকার কলইতে বসায় গান পার করুম। যদি বাধা দিতে আসেন বউ নিয়ে আইলি না? আল্লাহ রে,
তুমি কি পাগল হয়েছো মা? শুক্রবার বিয়া ঠিক হয়েছে, ওই দিন বউ সাজবো। আমার নৌকার গলইতে বৈশা গাং পার হইব। তুমি কোনো চিন্তা করো না মা। হাই হাই, কস কি শুক্রবারে বিয়া? বিয়া বাড়ি, সাজগোজ, কেমনে কি? মাপ চাই মা, তুমি সুস্থ হইয়া বউ নিয়ে যত খুশি আনন্দ করো। এখন এখন আমার কিছুই করতে কইও না। ঠিক আছে কমুনা, তাও বউ নিয়া। তোর হাসিতে বদ্ধ উঠ তোরে ফুল ডালে ডাল যাত্রে ফুল এই গুলিতে বইকে ওই গুলিতে তুই এই গুলিতে বইকে ওই গুলিতে তুই মা, মা গো, হইছে কি মা? মা, মালা ওরে আমার নৌকায় কইরা অন্যের বাড়ি
মা আল্লাহ রে মা ও মা ও মা ও মা 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 কথা কও মা কথা কও কথা কও মাগো মালা বউরে আমার নৌকার গলইতে বসাইয়া অন্যের বাড়িতে দিয়ে আসছি মা তুমি মইরা গিয়া ভালোই হয়েছে মা এই কথা তুমি সহ্য করতে পারতা না তুমি কষ্ট পাইতা মা তুমি অনেক কষ্ট পাইতা মা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله জীবনের কলইটা খালি হয়ে গেছে এখন একলাই ভাই সাজাইতে হইব আমারে বিদায় দাও চাচা আমারে বিদায় দাও সংসার জীবনটাও একটা নৌকা সেই নৌকার আগগুলোই পাশগুলোই এর যদি একটা খালি হইয়া যায় তাইলে জীবনটা দিঘারা হইয়া যায়